জাতীয়তাবাদ এক পর্যায়ে কোনো কোনো ক্ষেত্রে চরম জাতীয়তাবাদের রূপ নেয় এবং পৃথিবীর ইতিহাস তার সাক্ষ্য দেয় এবং তার ফলশ্রুতিতে বিশ্ব সমাজে এই জাতীয়তাবাদী চরম জাতীয়তাবাদী যে তত্ত্ব সেটি কিছু কিছু ক্ষেত্রে এই বিশ্বে মারাত্মক দ্বন্দ্বের সৃষ্টি করেছে। ইতিহাস সেটার সাক্ষ্য দেয়। বলা বাহুল্য বাংলাদেশের ক্ষেত্রেও কথাটি আপনারা লক্ষ্য করবেন, আমি বিশেষভাবে বলছি যে বলা বাহুল্য সেই চরম জাতীয়তাবাদের ধারণা বাংলাদেশের ক্ষেত্র এক পর্যায়ে একটি সাংঘর্ষিক পরিস্থিতির উদ্ভব ঘটিয়েছিল, যা থেকে উত্তরণের পথ হিসেবে আমরা বিশ্বাস করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এক অনবদ্য ভাবধারার প্রবর্তন করেছিলেন এবং সেই ভাবধারার নাম হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট স্বৈরাচার আওয়ামী লীগের রোষানলে পরে সম্পূর্ণ নির্দোষ হয়েও তাকে কারাগারে যেতে হয় এবং সুদীর্ঘ 6 বছর কারাবাস করে আদালতের রায়ে তিনি বেকসুর খালাস পান। তার অনুপস্থিতিতে আমরা দেখেছি বিএনপির ঝান্ডা হাতে তুলে নেন শহীদ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান, যার দীর্ঘ নেতৃত্বে, তার সুদীর্ঘ সময়ের নেতৃত্বে বাংলাদেশের মানুষ তারা আন্দোলন করে সংগঠিত হয়েছে বাংলাদেশ থেকে স্বৈরাচারী সরকারকে উৎখাত করার জন্য, যার চরম পরিণতিতে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে বিগত বছরের 5ই আগস্ট বাংলাদেশকে একটি নতুন যাত্রায় তারা পরিচালিত করেছে। দীর্ঘ 15 বছরের আপসহীন সংগ্রামের ফসল জুলাই আগস্ট 2024-এর গণ অভ্যুত্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল শেখ হাসিনা। একথা বললে হয়তো অত্যুক্তি হবে না যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশি জাতীয়তাবাদের মূলমন্ত্রেই। আমি কথাটি জোর দিয়ে বলছি যে একথা বললে হয়তো অত্যুক্তি হবে না, ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশি জাতীয়তাবাদের মূলমন্ত্রেই। সেই গণ অভ্যুত্থানে তারেক রহমান নেপথ্যের একজন কুশীলব হিসেবে তার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান রেখেছিলেন, যাতে করে বিগত 2024-এর গণ অভ্যুত্থান ত্বরান্বিত হয়েছিল এবং স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিল।